আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দ্য এসএস কিচেন স্টুডিওর একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে দুপুরের মেনুতে আমি সর্ষে কাতলা রান্না করছি। তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে একটি টিস্যু দিয়ে চপার বোর্ডটিকে খুব ভালো করে মুছে নিতে হবে। তারপর সর্ষে কাতলা বানানোর জন্য আমাদের প্রথমে একটি বড় সাইজের পেঁয়াজ নিয়ে সেটিকে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। তারপর একটি টমেটো নিয়ে সেটাকে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। এবং 2 থেকে 3টে কাঁচা লঙ্কা নিতে হবে। তিন কোয়া রসুন নিয়ে রসুনটিকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে এবং এক টুকরো আদা কেটে নিতে হবে। একটি ব্লেন্ডিং জারে কেটে রাখা টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, 4টি গোলমরিচ, একটি শুকনো লঙ্কা ও 1 চা চামচ গোটা ধনে ও জিরে, 2 চা চামচ সাদা সর্ষে ও কিছুটা জল দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। একটি পাত্রে কাতলা মাছের টুকরোগুলোকে নিয়ে তাতে স্বাদমতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো ও 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে সেটিকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তারপর গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটিকে ভালোভাবে গরম করে নিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিতে হবে। তেলটি গরম হয়ে গেলে তাতে ম্যারিনেশন করে রাখা কাতলা মাছের টুকরোগুলোকে দিয়ে ভালো করে কড়া করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া কাতলা মাছের টুকরোগুলোকে আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। তারপর ওই তেলে একটি তেজপাতা ফোড়নে দিয়ে বেটে রাখা মশলাটি কড়াইয়ে ঢেলে দিতে হবে। তারপর মশলাটিকে তেলের সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর তাতে স্বাদমতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটিকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর মশলা থেকে তেলটা ছেড়ে গেলে তাতে মিক্সি ধোয়া জলটা দিয়ে দিতে হবে। তারপর মশলাটি ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবং ঝোলটি ভালোভাবে ফুটে উঠলে তাতে ভেজে রাখা মাছের টুকরোগুলোকে একে একে দিয়ে দিতে হবে। তারপর ভেজে রাখা মাছগুলিকে মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিলে রেডি আমাদের সর্ষে কাতলা। ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। রেসিপিটি কেমন হলো তা আমায় কমেন্টে জানাবেন।